ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেলে রান্না হবে ডাটা দিয়ে মটর ডাল। হ্যাঁ, ভীষণ সাধারণ রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ। আমি এখানে 1 কাপ মটর ডাল নিয়ে নিয়েছি। এটা আমি একদম ছোট মটর, দেশি মটর যেটা, সেটাই নিয়েছি। তোমরা যদি এটা পাও তাহলে অবশ্যই এটা নেবে, আর যদি এটা না পাও, বড় মটর ডালটা পাও, সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই। তবে সেটা একটু কুকারে সিটি দিয়ে নিতে হবে। তবে এই ছোটো মটর ডালের টেস্ট কিন্তু অনেক বেশি হয়। এবারে আমি ডাটা পরিষ্কার করে ধুয়ে ওপর থেকে একটু করে ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নেব। খুব সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় আর স্বাস্থ্যকরও বটে। এই ভীষণ গরমে এই ডাটা দিয়ে মটর ডাল, এই ভীষণ গরমে যখন একদম কিছু খেতে ইচ্ছে করে না, তখন বানিয়ে নাও এভাবে ডাটা দিয়ে মটরের ডাল, আর সাথে একটু গন্ধরাজ লেবু। ব্যাস, আর কিছু প্রয়োজনই হবে না। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাও মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর নিয়ে নেব একটু আদা। আদাটা আমি এখানে গ্রেট করে নেব। আদাটা কুড়িয়ে এই জন্য নিচ্ছি, কারণ আমি একটু ভাজবো, তার কারণে এটা কুড়িয়ে নিলে বেশি ভালো হয়। এবার একটা কড়াই চাপিয়ে তাতে জল আর মটর ডাল দিয়ে বসিয়ে দেব। সামান্য একটু লবণ দেব, আর অবশ্যই ডালটা ফুটে উঠলে ওপর থেকে ডালের ফেনাটা তুলে ফেলে দেব। এই ডালের ফেনাটা শরীরের জন্য একদম ভালো নয়। যাদের ইউরিক অ্যাসিড আছে, যারা ইউরিক অ্যাসিডের জন্য ডাল খেতে ভয় পাও, একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। অবশ্যই ডাল খাও, তবে ডাল ভালো করে ধুয়ে তোমরা ভিজিয়ে রেখে দেবে বেশ খানিকক্ষণ, 6 থেকে 7 ঘন্টা। তারপরে সেই ডালটা রান্না করে খাও, দেখো কোনো সমস্যা হবে না। এবারে ডাল ভালো করে ঢাকা দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এই ডালের মধ্যে কেটে রাখা ডাটাগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। হ্যাঁ, আর একটু হলুদ গুঁড়োও এই সময় আমি দিয়ে দেব। হলুদ খুব সামান্যই দেব, ডালের মধ্যে খুব বেশি হলুদ দিলে ভালো লাগে না খেতে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি আর একটু সময় ঢাকা দিয়ে ডাটাগুলো ভালো করে সিদ্ধ করে নেব। আমি এখানে আর একটু জল দিয়ে দিচ্ছি, গরম জল, কেন কি আমার মনে হয়েছে ডালটা খুব বেশি ঘন হয়ে যাবে। এবারে অন্য একটা পরিষ্কার কড়াই নিয়ে নেব। আঁচে বসিয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে গরম করে নেব। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। খুব ভালো করে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দেব একটা তেজপাতা। এবারে কুড়িয়ে রাখা বা গ্রেট করে রাখা আদা দিয়ে একদম লো ফ্লেমে একটু ভেজে নেব। এই ভাজার সময় বেশ সুন্দর একটা গন্ধ বের হবে।
আদা ভাজা হয়ে খুব সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। একটু লবণটা টেস্ট করে দেখে নেব, প্রয়োজন হলে আরেকটু মিশিয়ে দেব। ব্যাস, আর তেমন কিছুই করণীয় নেই। এবার ডালটা শুধু নামিয়ে খাওয়ার পালা। খুব সাধারণ রান্না হলেও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। একবার ট্রাই করে দেখতে পারো। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি ডাটা দিয়ে মটর ডাল। ব্যাস, একদম তৈরি। একটু ভাত, এক বাটি ডাল, একটা গন্ধরাজ লেবু আর একটু স্যালাড। ব্যাস, আমার কাছে তো এটাই অমৃত, আর কিচ্ছু প্রয়োজন হয় না। বিশ্বাস করো, ডালটা অসাধারণ খেতে হয়। একবার বানিয়ে খেয়ে দেখো। হ্যাঁ, অবশ্যই ডালটা খুব ভালো ডাল নিতে হবে। খুব বেশি পুরনো ডাল হলে তার একটা বাজে গন্ধ থাকে, সেক্ষেত্রে হয়তো এত ভালো লাগবে না খেতে। একদম ফ্রেশ মটরের ডাল দিয়ে একবার ডাটা এইভাবে রান্না করে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।